হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা একটি রচনা সম্বন্ধে, যার নাম হলো একটি ভ্রমণের অভিজ্ঞতা। দেখো, অঙ্গনারীতে কী রচনা আসবে কেউ জানে না। এগুলো বিভিন্ন রচনায় কিন্তু বারবারই রিভাইজ করো বা প্র্যাকটিস করতে থাকো। তো প্রথমে কি আছে দেখো, ভূমিকায় কি লেখা আছে দেখো, যে অজানাকে জানা, অদেখাকে দেখার আগ্রহ মানুষের চিরকাল। তাই অচেনাকে চেনার জন্য ও অজানাকে জানার জন্য মানুষ বেড়াতে বেরিয়ে পড়ে। তাই ভ্রমণের অভিজ্ঞতা হয়ে ওঠে মধুর। বর্তমান যুগে দৈনন্দিন জীবনে বিচিত্রহীন একঘেয়েমিতে মন যখন অবসন্ন ও ক্লান্ত হয়ে পড়ে, তখনই মানুষের বিচিত্রের আকর্ষণে মনে প্রাণে উৎসাহ যোগাতে ভ্রমণের তাগিদ অনুভব করে। জীবনের সকল ব্যস্ততার ফাঁকে সময় করে কিছুদিন বেরিয়ে আসলে চিত্তের সার্থক পুষ্টি লাভ হয়। তাই প্রাচীনকাল থেকেই ভ্রমণ হলো মানুষের জীবনের সর্বোত্তম চিত্ত বিনোদনের একটি উপাদান। তো এইভাবে তোমরা ভূমিকাটা স্টার্ট করতে পারো, বা তোমরা নিজের ভাষাতেও লিখতে পারো। শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখো যে কী লেখা আছে আর কী লেখা নাই। শুধু গুছিয়ে লিখবে, আর 150টা শব্দের উপরে যেন লেখা হয় এটুকু মাথায় রাখতে হবে। চলো নেক্সট পয়েন্ট দেখো কি রয়েছে। নেক্সট পয়েন্ট আছে যে ভ্রমণের গুরুত্ব কী লেখা আছে দেখো, যে ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা লাভের মধ্যে মনে প্রফুল্ল আসে, জ্ঞানের ভাণ্ডার পূর্ণ হয়, অপরকে আপন করার মনোবৃত্তি জন্মায়। দীর্ঘদিন সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ থাকলে মানুষের মন স্বভাবতই সংকীর্ণতায় আচ্ছন্ন হয়ে যায়। ভ্রমণের মাধ্যমে সংকীর্ণতা ও মানসিক জড়তা দূর করা যায়। তাই যে কোনো ভ্রমণের অভিজ্ঞতার গুরুত্ব অপরিসীম। তো এইভাবে ছোট করে গুরুত্বটা লিখতে পারো, আরও লেখা যায়, কিন্তু এইটুকু লিখলেই যথেষ্ট। চলো এর পরের পয়েন্ট দেখবো কী লেখা আছে দেখো, যে এটাই হলো এই রচনাটার ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা থেকে তোমরা যত খুশি বানিয়ে লিখতে পারবে। প্রস্তুতি পর্ব, তো কী লেখা আছে দেখো প্রস্তুতি পর্বতে। তো প্রথমে এগুলো একই টাইপে লেখো, তারপর তোমরা নিজের ভাষাতে বানিয়ে লিখবে। যে লেখা আছে যে বাঙালি স্বভাবতই ভ্রমণ পিপাসী জাতি, আমিও তার ব্যতিক্রম নয়। ভ্রমণের জন্য বহু জায়গায় ঘুরে বেড়ালেও আমার সবথেকে পছন্দের গন্তব্য হলো পাহাড়। পাহাড় সেই ছোটোবেলা থেকেই আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। কেউ যদি সমুদ্র যায় তো সমুদ্র সম্বন্ধে লিখবে। তো আরও কী লেখা আছে দেখো, যে তেমনি এক আমক আকর্ষণ এড়াতে না পেরে আমি পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে ছুটে গিয়েছিলাম। গত গ্রীষ্মে শিলং ভ্রমণের স্মৃতি আজও আমার স্মৃতিপটে অম্লান হয়ে রয়েছে। বাড়ির সকলের সঙ্গে বেড়াতে যাওয়ার আনন্দ ও অভিজ্ঞতা ছিল আলাদা। তাছাড়া শিলংয়ের প্রতি একটা আকর্ষণ ছিল। বাঁদিকে চলছে খেলানো পাহাড় আর জঙ্গল, ডান দিকে সবুজ ধান ক্ষেত, আর দুইয়ের মাঝখান দিয়ে ছুটে চলেছে পিচ বাঁধানো চওড়া রাস্তা। পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে সকাল ছটার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে চড়ে। এরপর তোমরা আরও লেখা যায়, এটা তোমরা বানিয়ে লিখবে, যে ওখানে গিয়ে কী করলো না করলো সেটা তোমরা বানিয়ে লিখবে। চলো এর পরের পয়েন্ট দেখব, শেষ পয়েন্ট। তো বানিয়ে লেখার পর তোমরা এইভাবে কিন্তু উপসংহারটা লিখতে পারবে। কী লেখা আছে দেখো, যে পরের দিন বাড়ি ফেরার পালা, টিকিট কাটা রয়েছে, তাই ফিরতেই হয়, কিন্তু সারা মন ও হৃদয় জুড়ে যায় শিলং ভ্রমণের স্মৃতি, যা আজও আমাকে উদ্দীপ্ত করে, উল্লাসিত করে। প্রাকৃতিক সৌন্দর্যের এত মনোরম প্রকাশ আমাকে আপ্লুত করে রাখে। পাইন গাছের সৌন্দর্য, ঝর্ণার সৌন্দর্য, লেকের অপরূপ মাধুর্য আমার স্মৃতিতে চিরকাল সঞ্চিত থাকবে, তা কখনো ভোলার নয়। এই ভ্রমণ আমার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করেছে, কারণ এখানে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ওই জায়গার মানুষ, জল, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, আচার ব্যবহার, পোশাক পরিচ্ছদ, লোকসংস্কৃতি সম্বন্ধে আমি জানতে পারলাম। তাছাড়া কি, যে রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে স্মৃতি বিজারিত স্থান সম্বন্ধে আমার জানার কৌতূহল নিবৃত্ত হয়েছে। আমি ইতিপূর্বেই কোনো দিন এইভাবে একসাথে পাহাড় আর অরণ্যকে অনুভব করিনি। তাই এই ভ্রমণের স্মৃতি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এইভাবে তোমরা একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা লিখতে পারবে। তো তোমরা এটা বানিয়েও লিখতে পারবে, বা প্রস্তুতি পর্বতে শুধু একটু বানিয়ে লেখো, বাকিগুলো এই টাইপের লিখলেই হবে। আর রচনা সবসময় গুছিয়ে লিখবে। তোমাদেরকে বারবারই বলি যে যার যত গোছানো রচনা থাকবে তার ফুল নাম্বার পেয়ে যাওয়ার চান্স রয়েছে। তো এইভাবে তোমরা একটি ভ্রমণের অভিজ্ঞতা রচনাটা লিখতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো।